খবরদার শালার ঘটক, তুই আর বাড়ির সময় পা রাখবি না, নাহলে তোর ঠ্যাঙ্কেটে আমি তেলাপিয়া মাছটা খাওয়া দেবো। এই রে, আমি তো পা ফেলে দিলাম। গৌরপদ বাবু, আপনি একটু আগে বলতে পারলেন না, তাহলে আমি আর আপনার কথাটা অমান্য করতে পারতাম না। আপনি তো জানেন আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি। শালার বিয়ে দিয়েছি, কিন্তু এর মতো দেখি। আচ্ছা, ভুল করে পা ফেলে দিছো সেটা ভালো কথা, এবার তুমি বাড়ি চলে যাও। আরে এটা তুই কিরাম কথা বলছিস বাবু? ঘরে পা রাখার পর আমি যদি এখন বাড়ি চলে যাই, তাহলে আমার কিছু হবে না, তোর বাবার কিছু হবে না, তোরও কিছু হবে না, কিন্তু গৃহ দেবতার তো ঘোর অপমান হবে। আর আমি আমার মনুষ্যত্বের খাতিরে তো কাউকে আর অপমানিত হতে দিতে পারি না। তোর মনুষ্যত্বর গোষ্ঠীর গান মারি। আমাকে যখন মেয়ে দেখাতে নিয়ে অপমান করলি, তখন তোর মনুষ্যত্ব কানে ছিল। আরে গৌরপদ বাবু, আপনার অপমান মানে তো আমারও অপমান। আমি প্রথমে জানতাম যে মেয়েটা 12 রকমের ভাত রান্না করতে পারে, কিন্তু পরে একটু ভালো করে রিসার্চ করে দেখলাম যে মেয়েটা 12 ভাতারি। ওইটা রিসার্চ না, রিসার্চ। আই নো ইউ ফাক। দেখ শালার ঘটক, তুই শালা বিরাট ঢ্যাম না, তাই তোর জ্বালা আর আমরা ফাঁসতেছি না। সে আপনি আমার যাই বলেন গৌরপদ বাবু, তাতে আমার নেবার প্রবলেম। কিন্তু এইবার আপনাদের জন্য যে সম্বন্ধ নিয়ে আইছি, তাতে আপনার মন করবে যে ছেলেটারে বিয়ে না দিয়ে এই বুড়ো বয়সে নিজেই করি। ইয়ার দাঁতের পাটি ফেলে দেবে শালার ঘটক। দিন দিন আর কি মাত্রাতে কনে কি করতে সেটা টের পাও না। আরে গৌরপদ বাবু, আমি তো একটু রসিকতা করতেছিলাম। আচ্ছা ওসব বাদ দেন, মেয়ের কথাই আসি। শালার ঘটক, আগের বার যে গু খাওয়াইছি সেইবার সেই গু খাবো না নে। আগে মায়ের ছবি দেখাবি, তারপর বাকি কথা। সে ফটো তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু তোমরা আমারে বারবার শালার ঘটক না বলে একটু সম্মানের সাথে আমার আসল নামটা বলো তো। তোমার আবার আসল নকল নাম আছে নাকি? হ্যাঁ আছে, মাই নেম ইজ পানু ঘটক, PANU। এই তুই কোনো কথা না বলে মেয়ের ছবি দেখা। ও হ্যাঁ, কিরম যেন চিনা চিনা লাগতেছে, কিন্তু চিনতে আর পারতেছি না। মেয়েটা এক বাপের দুই মায়ে, আর খুব সুন্দর এবং সুশীল। কই দেখি। হ্যাঁ, এই মেয়েটাকে বেশ সুন্দর দেখতে। বাবা, আমার কাছে জানবা না মেয়েটা কিরম? তাহলে যাওয়া যাক। কিন্তু আগে মেয়েটার বিষয়টা ভালো করে জানতে হবে। জানার কোনো প্রয়োজন নেই, কারণ যে কাজ এই পানু ঘটক ঠিক করে, সেই কাজে খুদির ভাত পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমি যদি ভুল না হই, তাহলে তোমরা মায়ে খুঁজে বেড়াচ্ছ বিয়ের জন্য, তাই না? তুমি বাবু ভুলই, কারণ মেয়ে আমাকে অলরেডি খুঁজা হয়ে গেছে, তাই কোনো কথা নয়, ব্যান্ডটা চালাও। আমি যদি ভুল না হই, তাহলে মেয়ে খুঁজে বেড়াচ্ছ। আরে ঘটক থামো। বলছিলাম আমার মেয়েটাকে দেখতে পারো, খুব সুন্দরী এবং বুদ্ধিমতী আছে। কি শালার ভিখারির বাচ্চা, তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই জানিস গৌরপদ বাবুর স্ট্যাটাস? তোর মতো এক সামান্য ভ্যানওয়ালার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে দেবে? আরে ঘটক, তুমি এসব কি বলছো? আপনি চুপ করুন গৌরপদ বাবু। এইসব ছোট লোকদের আমি খুব ভালো করেই চিনি। এরা প্রথমে আপনার ছেলের সাথে এনার মেয়ের বিয়ে দেবে, তারপর সব সম্পত্তি শালারা লুটি খাবে। Viviran tango tango, whisky vanilla, escapanto. হ্যালো, ও ভিখারির বাচ্চা দেখতেছি, আবার ফোনও আছে। কি? আমার লটারিতে 5 কোটি টাকা বাঁধিছে। আরে তোমার চাপ নিতে পারো, আমি আসতেছি, এখনই আসতেছি আমি। ও একটা ল্যাম্বরগিনি, একটা থার, একটা 4 চাকা, বর্দা আর একটা 5 ও বর্দা, কি হইছে? বলতেছি আমাদের একটা খুব সুন্দর আর বুদ্ধিমতী মেয়ের খুব দরকার ছিল। ওই যে তুমি যে বললে না তোমার মেয়ে খুব সুন্দর আর বুদ্ধিমতী। আরে বর্দা, তুমি ভুল বুঝতেছো, আমার কথাটা তো শোনো। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ ਭੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ ਭੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ ਭੰਗੜੇ। তোমরা একটু দাঁড়াও, আমি দেখতেছি আর একটা ভ্যান পাওয়া যায় কিনা। ਸੱਚੇ ਰੱਬ ਸਾਡੇ ਉੱਤੇ ਮੇਰ ਵਰਸਾਈਆ। মানুষের কথা শুনে মনে হচ্ছে এটাই সিদ্ধার্থ বসুর বাড়ি। এই চাকর, বলছি এটা কি কলকাতার বড় উকিল সিদ্ধার্থ বসুর বাড়ি? এই মুখ সামলে কথা বলবেন, আপনি চাকর কাকা বলছেন? উরে শালা, আজকালকার চাকরদের দেখছি ভাবের থেকে ভঙ্গি বেশি। ঘটক, তুমি লোকটার সাথে ভদ্রভাবে কথা বলো। আপনি একটু চুপ করুন গৌরপদ বাবু, শালার একটু উচিত শিক্ষা দেওয়া উচিত। ও যত বড় মুখ না তত বড় না। তুই জানিস তুই কাকে চাকর বলছিস? আমি হলাম এই বাড়ির মালিক। মালিক আর তুই শালা হনুমানের পদের মতো মুখ। এত বড় বাড়িতে দুদিন চাকরি করে নিজের মালিক ভাবতেছিস? সিদ্ধার্থ বসু হলো আমার ছোটবেলার বাল্যকালের খিচুড়ি স্কুলের বন্ধু। তুই আমারে চিনেছিস? মালিক, চালের বস্তাগুলো কি গোডাউনে ভরে দেবো? এ তোর মাথাটা ঠিক আছে তো? তুই এই শিয়াল কুত্তা হনুমান শুয়োর মিনি ডাইনোসরের মতো লোকটারে মালিক বলছিস? আজকে যদি আমি উপোস না থাকতাম, তাহলে তোর আমি কুপাই মারি হালাতাম। তুই জানিস না তুই কারে কি বলছিস? উনি আসছেন এই বাড়ির মালিক। কুল সম্বা কুল, মাথাটা ঠান্ডা করো।
ও আই এম এ জোকিং ম্যান। আরে সিদ্ধার্থ আমার ছোটবেলার বন্ধু, আমি তো তোর সঙ্গে একটা ছোট প্রাঙ্ক ভিডিও শুট করছিলাম, তুই এটাও বুঝতে পারলি না? তোর প্র্যাঙ্কের গোষ্ঠীর গান মারি হালকাতা, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই সিদ্ধার্থ বাবু, আপনার কথা কিছু মনে করবেন না, আমি ওর তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চল বৌশ্রীকে। আগে জানলে সারা সাথে আসতে মেরে মায়ের দেখতি, যেখানে আছে সেখানে অপমান করতে। ওর পদে তো কুরকুরি বেশি, জানে না শোনে না, আগে আগে ফটর ফটর করে। তোমরা এত তাড়াতাড়ি ডিমোটিভেট হয়ে যাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। তোমাদের সঙ্গে যে একজন ট্রাস্টেড ঘটক এসেছে সেটা হয়তো তোমরা আইডিয়া করতে পারছো না। মুখ না থাকলে তোর মুখে বিড়ালও মরতো না। গৌরপদ বাবু, আপনার সামনে আপনার ছেলে আমাকে এত বড় ইনসাল্ট করলো, আপনি কিছু বলবেন না? ও তো মুখ দিয়ে বলছে, আমার তো তার কেলাতির ইচ্ছা হচ্ছে। বাবা তুমি একটা অটো দাঁড় করাও তো, আমি বিয়েটা করবো না, বাড়ি চলো। দম থাকলে ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দেখা। এমনিতে তো আমি এক দৌড় দিলে হাঁপিয়ে যাই, কিন্তু তুই যখন আমার দম নিয়ে প্রশ্ন তুলেছিস তাহলে দেখ আমার ক্যালমা, ওই মেয়েটা তো এক চুটকিতে রাজি করিয়ে দেবো, এক চুটকিতে রাজি করিয়ে দেবো, এক চুটকিতে রাজি। এক্সকিউজ মি মিস, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি আমি নামটা জানতে পারি? অসুবিধা আছে? এরকম করো না সুন্দরী, তোমার এই সূক্ষ্ম চেহারায় রুক্ষ মেজাজ একদম ভালো লাগে না। জীবন তো একটাই, একটু হাসি খুশি থাকার চেষ্টা করো। আমি সবসময় হাসি খুশিই থাকি, কিন্তু আপনি আসার পর থেকে আমার কেমন যেন রাগ হচ্ছে। তুমি আমাকে এতটা অবহেলা করো না অবলানারী, কারণ তুমি হয়তো ঠিক করে জানো না আমি কি কি করতে পারি। তুই কি এখান থেকে যাবি না আমি লোকজন ডাকবো? আরে লোকজন ডেকে কি হবে, চলো একটু লোকজনের আড়াল থেকে ঘুরে আসি। এই কি হয়েছে, কি সমস্যা আপনার? যখন কোনো ছেলে মেয়ে নিজেদের মধ্যে সুখ দুঃখের আলোচনা করে তখন সেখানে কোনো থার্ড পার্সনের এন্ট্রি আমার একদম পছন্দ নয়। 100% মানে এই এটা কে? আরে আমি চিনি না, আমাকে সে জ্বালাচ্ছে। বাবা কি দারুণ অ্যাক্টিং, গত 3 বছর ধরে ফোনে আমার সাথে বাবু তুমি খাইছো, বাবু তুমি হাগিছো, আর এখন আমাকে চেনো না। না ও মিথ্যে কথা বলছে, আমি সত্যি একে চিনি না। হ্যাঁ এখন তো আমি মিথ্যা কথা বলছি, আর এতদিন যে তুমি মিথ্যা ভালোবাসা দেখিয়েছো তার বেলা কিছু না। শোনো রাজ ভাই, যে মেয়ে আমার মতো একটা নিরীহ ছেলেকে ঠকাতে পারে সে তোমাকে ঠকাবে না এর কি গ্যারান্টি? কথাটা আমি তোমাকে বন্ধু হিসেবে বললাম, বাকিটা তুমি ভেবে দেখো। হারামজাদা তুই এত বড় মিথ্যে কথা বললি, তোর মুই পোকা পড়বে। রাজ তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাসের তোকে নিজের চোখে যেটা দেখলাম সেটা ভুল, নিজের কানে যেটা শুনলাম সেটাও ভুল, শুধু তুই একা ঠিক, তাই না? আরে তুমি বুঝতে পারছো না, ও তোমাকে পাগল বানাচ্ছে। না আমি পাগল না, আমি হলাম পাগল চোদা, যে তোর মতো একটা 12 বাতারির সাথে প্রেম করেছি। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। কি হলো, রাজি করাতে পারলি না তো? রাজি করাতে পারলাম না মানে? মেয়েটা তো এক কথায় রাজি ছিল, শুধু সমস্যাই একটা যে মেয়েটার অলরেডি বিয়ে হয়ে গেছে, নাহলে ওর পুরো হ্যাঁ ছিল। আমি যে কথা বলি সে কথার কোনো হেরফের হয় না। আসুন দাদা আসুন, ভেতরে আসুন। বলেছিলাম না গৌরপদ বাবু, আপনার ছেলেরে মেয়ে দেখাবো জামা প্যান্টের কালেকশনের মতো, তাও আবার এক্সিলেন্ট। সকাল থেকে এই একটা বাড়ি ঢুকতে পারলাম। আরে আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, কোন দিকে যাব তাল খুঁজে পাচ্ছিলাম না। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি, এই ঘটকের সাথে এসে সকাল থেকে অসুবিধা হচ্ছে। দেখুন আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি আপনার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে এক্ষুনি চলে আসবে, একটু রেডি হচ্ছে আর কি। তা আপনারা কিছু খাবেন না? খাবো না মানে কি, খেতেই তো এসেছি। আজকে কি বললেন? না মানে আপনি যা দেবেন তাই খাবো। বাবা গু দিলেও খাবা? খাওয়া দাওয়ার বিষয়ে আপনার আমাকে জিজ্ঞাসা করা প্রয়োজন, কারণ আমার পূর্বপুরুষ ঘটকালি ছাড়া যদি আর কোনো কিছু করে থাকে তাহলে সেটা হলো ভুড়ি ভোজন। সে তো তোর মুখ দিয়েই বোঝা যাচ্ছে, শালা হাওয়াতের বার দাও খাওয়ার জন্য মুখ দিয়ে নাল পুড়িয়ে যাচ্ছে। শুনুন, এখন আমরা বেশি কিছু খাবো না, আপনি অল্পের মধ্যে 5 প্লেট বিরিয়ানি, 4টে লিমকা আর 20 পিস মিষ্টি নিয়ে আসুন। এর থেকে বেশি কিন্তু আনতে যাবেন না, বাড়ি থেকে খেয়ে এসেছি তো, খেতে পারবো না। তোর কি শালা হাবাতের লগ্নে জন্ম হয়েছিল নাকি? আচ্ছা আপনারা তাহলে একটু বসুন, আমি মেয়েটাকে ডেকে নিয়ে আসি। ওটাই তো বলছি তখন থেকে। তোরা দেখে মনে হচ্ছে সারা জীবনে একটা মালও পটাতে পারিস নাই, 12 মাস সিঙ্গেল ছিলি। ভানুদা তুমি কিভাবে জানলে? জানতি হয়, তোর ফোনে যে কত হিস্ট্রি জমি আছে তোর বাবাও জানে না, তুইও জানিস না। সেদিন তোর ফোনটা চেক করেছিলাম, মেসেজের পর মেসেজ। এই যে আমার একমাত্র মেয়ে, তা আপনার মেয়ের নামটা কি? সানি লিওন বিশ্বাস, সানি বিশ্বাস। বড়ই সুশীল নাম আপনার মেয়ে। আমার মেয়ের নাম যেমন সুশীল, কামও তেমন সুশীল। একটা দিন তাহলে আমার কাছেই পাঠাই দাও। আপনার মেয়ের ঘুমটাটা উঁচু করতে বলুন তো। এমা ঘুমটাটা একটু উঁচু করতো। এ কি তুমি?
তুই? কি ব্যাপার, তোমরা একে অপরকে চেনো নাকি? আরে আমরা তো একে অপরকে চিনি, আমি আর আপনার মেয়ে তো এক কলেজেই পড়তাম। ও, কিন্তু আমার মেয়ে তো 12-এ পড়ে। আরে আমিও তো সেটাই বলছি, আমি আর আপনার মেয়ে 12-এর পর এক কলেজেই পড়বো। তাহলে তুমি এত কম বয়সে ঘটকগিরি করছো কেন? কি বলবো তোমারে কাকা, ইমোশনাল ঘটনা। এক বেলায় খাই আর এক বেলায় জোটে না, ঘটকগিরি না করলে যে ভাই সংসার চলে না। পাস্কার পাগলে কান্দাবি নাকি? বলছিলাম আপনার ছেলে কি করে? আমার ছেলে ডাক্তারি নিয়ে পড়ছে, সামনে পরীক্ষা। চাকরি পাবে তো? পাবে না মানে? আমার ছেলে যদি কিছু না লেখে তাও চাকরি পাবে, সরকার ওর মুখ দেখে চাকরি দিয়ে দেবে। আচ্ছা, আমি বলছিলাম কি, ওরা তো এখন বড় হয়ে গেছে, তাই ওদের মতামতটা আমাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই ওরা যদি নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেয় তাহলে বেশ ভালোই হয়। তাহলে ওদের দুজনকে বাইরে পাঠিয়ে দিন, ওরা একটু কথা বলে আসুক। জামা, তোর একটু বাইরে থেকে ঘুরে আয়। চলুন বাবা, যাবো। নেকা ষষ্ঠী, বাবা এখন বারণ করলেও তো যাবি। ঘটক, যা বাবা। আচ্ছা, আপনার কি আমাকে পছন্দ? হ্যাঁ। কিন্তু আপনাকে তো আমার পছন্দ না। ও নো প্রবলেম, আমি ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু আমার একটা বয়ফ্রেন্ড আছে। নো প্রবলেম। 3টে 4টে। নো প্রবলেম। কিন্তু ওদের সাথে অনেকবার শুয়েছি। ও নো প্রবলেম। কি বলা, তখন থেকে নো প্রবলেম নো প্রবলেম। আমি আপনাকে বিয়ে করতে চাই না, বুঝতে পারছেন না? ও ঠিক আছে, নো প্রবলেম। নো প্রবলেম তোর গুদে। পাগলা চোদা, বাংলা কথা বুঝিস না? ঘরে গিয়ে বলবি যে আমার মেয়ে পছন্দ না, ব্যাস। কিন্তু আমার তো মেয়ে পছন্দ। বাঁচতে ভালোবাসি না, মরতে। বাঁচতে। তাহলে আমাকে বিয়ে করিস না, মরে যাবি। আমার বয়ফ্রেন্ড তোকে মেরে দেবে। তাহলে তোরা কি সিদ্ধান্ত নিলি? তোদের কি একে অপরকে পছন্দ হলো? কি রে মা, তোর কি ছেলে পছন্দ? আর তোর? তাহলে আমাকে বিয়ে করিস না, মরে যাবি। আমার বয়ফ্রেন্ড তোকে মেরে দেবে। কি বাবাজি, তোমার মেয়ে পছন্দ তো? হ্যাঁ। ব্যাস, মিয়া বিবি রাজি, জুয়োই লাগাবো বাজি। এখন তাহলে একটা অশুভ দিন থেকে বিয়েটা দিয়ে দাও। শালার ঘটক, নসল একটু কম মারিস। আপনি একটা দিন ঠিক করুন দাদা, শুভ কাজটা সেরে ফেলি। হ্যাঁ, আমি আজ সকালবেলায় পঞ্জিকাটা দেখছিলাম, সামনের ভাদ্র মাসের 21 তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনটাই তাহলে কাজটা সেরে ফেলি। আচ্ছা, তাহলে ওই কথা রইলো, আমরা এখন উঠি। আচ্ছা, সাবধানে যাবেন। হ্যাঁ, অতই যখন কেয়ার করো তাহলে তো একটা থার পাঠাই দিতে পারো। গৌরবদ বাবু, তাহলে পেমেন্ট? আগে বিয়ে সম্পূর্ণ, তারপর। আরে আপনি এখনো বিয়ের কথা নিয়ে পড়ে আছেন। মনে করুন আপনার ছেলের বিয়ে হয়ে ফুল সজ্জা হয়ে গেছে। আরে বন্ধু, তুই? বন্ধু? তখন আমাকে বোকা বানিয়ে এখন আবার বন্ধু মারাচ্ছিস? আমার গার্লফ্রেন্ড আমাকে সব বলে দিয়েছে। এটা আবার কি? আমি হলাম তোমার বৌমার বয়ফ্রেন্ড। ও তাহলে তুই ওই 12 বাতারির বয়ফ্রেন্ড? মুখ সামলে কথা বল, নালে কিন্তু অল্প বয়সে তো দাঁত পড়ে যাবে। এই দাঁত সহজে পারবে না নে, কারণ আমি কলগেট অ্যাক্টিভ সাইডে দাঁত মাজি। বাজে কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করার সাহস তোর কিভাবে হলো সেটা বল। সাহস কে দিল? তুমি বলে সারা জীবন বেকার ঘুরে বেড়াও, তাহলে তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হবে না। বাবার আগে ছুটিস না। আমি যখন কথাটা ওর সাথে বলছি তখন তুই নাক গলানোর কে? কারণ আমি ওর বাবা। দেখ, শুধু শুধু আমার মেজাজটা গরম করাস না, নাহলে 2.5 কিলো রাত। আর কেউ কিছু বলবি? আচ্ছা, তাহলে আমি বলছি, শোন। আমার গার্লফ্রেন্ডকে যদি তুই বিয়ে করিস তাহলে ছাদনা তলায় তোদের লাশ বিছিয়ে দেবো। ব্যাস, এতক্ষণ আমি চুপ করেছিলাম কারণ আমি চাই না ঝামেলা বাড়ুক, কিন্তু তুই যখন বিষয়টাকে এত দূরে নিয়ে এসেছিস তাহলে শোন, ওই দিন আমি নিজে স্বয়ং পানু ঘটক দাঁড়িয়ে থেকে এর বিয়ে দেবো। তোর বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখুক। পাগল নাকি শালা তুই? 16 বছর পার হতে পারলো না, বিয়ের জন্য লাফালাফি করছিস। আর গৌরবদ বাবু, আপনি বারা কেমন লোক? ছেলে এখন আয় করা শিখতে পারে না, বৌমা আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। শুনুন দাদা, আমি এদের আগেও বুঝিয়েছি যে ওই মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু না, এদের গাড়ে তো চুলকানি বেশি, ছেলের বিয়ে দেবে। এই তো লাইনে এসে গেছিস। এখন নিজেদের মঙ্গল চাইলে এখান থেকে কেটে পড়, আর তোদের যেন আমার গার্লফ্রেন্ডের আশেপাশে না দেখি। গৌরবদ বাবু, আপনি একদম টেনশন করবেন না, আমার নজরে ওর থেকেও একটা ভালো মেয়ে আছে। এক বাপের 4 মেয়ে। চলুন দেখে আসি। দাঁড়া গুদমানি, আগে তোর বিয়ে দিয়ে নি, তারপর বাকি কথা। ਤੁਸੀਂ ਮੈਨੂੰ ਮਾੜਾ ਕਹਿਣਾ ਜੋ ਮੈਂ ਸੱਚ ਸੁਣਾਇਆ